আচ্ছা, কেকটা তো কাটতে হবে। 8টা বাজে, বাড়ি যাবো কখন? আচ্ছা, স্বতন্ত্রদা না এলে আমি কেকটা কাটি কি করে বলো তো? আরে বাবা, স্বতন্ত্রতা যখনই আসুন কেকের ভাগটা তো উনি পাবেন। কেকটা প্লিজ কাটো এবার। ইম্পসিবল। এটা আমার প্রথম জন্মদিন যেখানে স্বতন্ত্রদা প্রেজেন্ট থাকবে, সেখানে আমি কোনোভাবেই স্বতন্ত্রদাকে ছাড়া কেকটা কাটতে পারবো না। শোনো না, তোমাদের যদি তাড়া থাকে তোমরা প্লিজ খেয়ে নাও, কিন্তু স্বতন্ত্রদা না আসা অব্দি কেকটা কাটা হবে না গো। এই যে নিয়ে এসেছি তোমার স্বতন্ত্রতাকে। তুমি এসেছো? আমি খুব খুশি হয়েছি। তুমি তো আমাকে আসতেই বলেছিলে, তাই এসেছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শুনেছিলাম যে তুমি মাঝখানে আসবে না, নাও আসতে পারো, তাই বললাম। আর বলো না, আমি তো বলেছিলাম আমি আসবো না। কি বলি বলো তো? সেই কথাটা শুনে এই মানুষটা বলল সেও আসবে না। আমি বললাম ওখানে তো সবাই যাবে, অনেক আনন্দ হবে, তুমি যাও। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না তো, সেই জন্যই আমি ওকে বলছিলাম যে আমি আসবো না। কিন্তু সে কথা শুনেই তোমার স্বতন্ত্রতা বললো যে তাহলে নাকি ও যাবে না। আর আমি তো জানি তুমি কত বড় অ্যাডমায়ারার তোমার স্বতন্ত্রতার। তোমার স্বতন্ত্রতা যদি না আসে তাহলে তো তুমিই আপসেট হয়ে পড়তে। তাই বাধ্য হয়ে আমাকেও আসতে হলো। স্বতন্ত্রতা না এলে আমাদের অনুষ্ঠানই জমে না। ওমা, স্বতন্ত্রদা আসবে না কেন? স্বতন্ত্রদা আসবে, গান শোনাবে। গানটা না গাইলে কি চলে? আজকে কমলিনী গান শোনাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সো নাইস অফ ইউ কমলিনী দি, তুমি স্বতন্ত্রদাকে নিয়ে এসছো। তুমি তো আমাকে বৌদি বলে ডাকতে গো, হঠাৎ দিদি বলছো যে? না, আমি ভাবলাম যে বৌদি ডাকটা না কেমন অবসলিট, পুরনো পুরনো, তাই ভাবলাম তোমাকে আমি কমলিনী দিই বলবো। আপত্তি নেই তো? না না না, আমার কোনো ডাকেই কোনো আপত্তি নেই। এই স্বতন্ত্রদা, তুমি আমার জন্মদিনে আসবে না এটা বলতে পেরেছিলে? পেরেছিলাম। কমলিনী না এলে আমি আজকে আসতাম না। এটা কোনো কৃতিত্বর কথা নয় মশাই। তোমার ইনস্টিটিউটে সবাই এখানে এসেছে, তুমি আসতে নাই বা কেন? কেমন আছো বৌদি? ভালো গো, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমরাও সবাই দিব্যি আছি। ম্যাডাম, অনেকদিন বাদে আপনাকে দেখলাম। তো যদি বাড়িতে না আসা হয় তাহলে দেখা হবে কি করে বলুন তো? মানে আপনার বাড়িতে যা ঘটে গেল তারপরে আর মানে আসলে সবই তো পার্ট অফ লাইফ। যেটা হওয়ার নয় সেটা হয় না। এরই মধ্যে একটা ভালো খবর আছে, মিঠি একটা চাকরি পেয়ে গেছে। হোয়াট আ গ্রেট নিউজ স্বতন্ত্রদা। তার জন্য তুমি আমাদের খাওয়াবে না, একটা পার্টি দেবে না? তোমাদের সবকিছুতেই পার্টি চাই? হ্যাঁ হ্যাঁ, তা তো চাই। এত কথা না বলে কেকটা এবার কাটতে হবে তো নাকি? জানো স্বতন্ত্র, তুমি না আসলে মেয়ে তো কেক কাটবেই না। আমাদের কি বলছি জানো, আমরা খেয়ে দিয়ে যেন বাড়ি চলে যাই। পুজো কাণ্ড। সেটা বুঝতে পেরেছি বলেই তো আমি ওকে নিয়ে এলাম। আমি এটা ভেবেইছিলাম যে স্বতন্ত্র না হলেও খুবই আপসেট হয়ে পড়বে। একটা মেয়েই না ফাইনালি একটা মেয়েকে বুঝতে পারে। তুমি কোনোদিনও বুঝবে না যে আমার তোমার প্রতি কতটা অ্যাডমিরেশন আছে। ঠিকই বলেছ ভোর, একমাত্র একটা মেয়ে একটা মেয়ের মনকে বুঝতে পারে। মেয়েরাই কিন্তু মেয়েদের সব থেকে বড় বন্ধু হয়ে উঠতে পারে, কিন্তু হয় না। কর্মক্ষেত্রে কিন্তু উল্টোটাই বেশি দেখা যায়। যাকে এবার কেকটা কেটে ফেলো দেখি। স্বতন্ত্রদা, চলো চলো চলো, তুমি আমার পাশে এসে দাঁড়াও। এসো। আমার কতদিনের স্বপ্ন বলো তো, যে তুমি আমার সঙ্গে আমার একটা খুব গুরুত্বপূর্ণ দিনে আমার সাথে থাকবে। আর আজকে আমার জন্মদিনে এর থেকে বড় উপহার তো আমার কাছে কিছু হতেই পারে না। ওর প্লিজ বাড়াবাড়িটা করো না, সবসময় ভালো লাগে না। যথেষ্ট বয়স হয়েছে তোমার, ইউ আর এ টিচার, টিনেজার নও। সেই বয়সটা পেরিয়ে এসেছো। তুমি এখানে শিক্ষকতা করতে এসেছো, তোমার একটা দায়িত্ব আছে।
তুমি কি করছো না করছো তার উপর। আমি মানলাম তুমি নিজেকে আমার ফ্যান বলে ক্লেম করো, তার একটা এক্সাইটমেন্ট আছে, কিন্তু তারপরেও তো অনেকটা দিন কেটে গেছে, অনেক কাজ থেকে আমায় দেখেছো। সুতরাং সেই প্রথম দিনের এক্সাইটমেন্টটা তো এতদিনে কেটে যাওয়ার কথা। এটা আমার কোনোদিনও কাটবে না। আমার মনে আমি তোমাকে কোন জায়গাটায় রেখেছি সেটা আমার মনেই থাক না হয়। দেখো, সেটাকে তো তুমি মুছে ফেলতে পারবে না, ধুয়ে মুছে একদম সাফ করে দিতে পারবে না। সেটা কি করা যায়? আরে বাবা, আমরা তো তখন থেকে সবাই অপেক্ষা করে আছি কেক কাটিং হবে বলে, কিন্তু ভোর কেকটা কাটলে তো। স্বতন্ত্রদা, আপনি প্লিজ ওইখানেই দাঁড়িয়ে থাকুন ভোরের পাশে, নাহলে ও বোধহয় কেকটা কাটবে না। একেবারে খেপি মেয়ে। কমলিনী, এখানে এসো। ও কমলিনী দি, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। আমার জন্মদিনের কেক কাটায় তুমি পার্টিসিপেট করবে না? ভোর, তুমিও কিন্তু মাঝে মাঝে অদ্ভুত কথা বলো। আচ্ছা, তোমার জন্মদিনে পার্টিসিপেট করবো বলেই তো তোমার জন্মদিনে এসেছি। তুমি কেকটা কাটো না, কাটো। এই তো আমি আছি এখানে, তুমি কেক কাটো। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার পাশে এসো। আজ তোমার পাশে আমি কাউকে দাঁড়াতে দেব না। আজকে আমার জন্মদিন, আমার স্পেশাল গিফট চাই, অ্যান্ড দিস ইজ মাই স্পেশাল গিফট। ঠিক আছে, আমার এই পাশে তো কেউ নেই। এসো। তুমি এখানে দাঁড়াও। তোমার পাশে দাঁড়ানো নিয়ে এই যে ভাগ বাটোয়ারাটা হচ্ছে না, আমি এতে পার্টিসিপেট করতে পারবো না। থাক না, ঠিক আছে তো, আমি যেখানে আছি সেখানেই ঠিক আছে। ভোর, কেকটা কাটো। আরে তুমি তো জানো বড্ড বাড়াবাড়ি করে মেয়েটা। ও শুধু বয়সটাই বেড়েছে, বিবেচনা হয়নি। কখন কার সামনে কি কথা বলতে হয় ও জানে। এই যে তুমি আমাদের সকলের সামনে কমলিনীর দিকে এইভাবে বললে, তোমার একবারও মনে হলো না যে ওর খারাপ লাগতে পারে? প্লিজ, এনিওয়ে, অলওয়েজ রিমেম্বার that she is my wife. আমি তোমার স্ত্রী বলেই তো কিছু মনে করব না। আর তুমি সব ব্যাপারে ঢুকো কেন আমার? তুমি জানো না আমি ভোরকে কিভাবে দেখি। আরে বাবা, ও তো একটা বাচ্চা মেয়ে। এই বয়সে না এরকম অনেক ছেলে মানুষই থাকে, আর তাছাড়া ওর বাবা মাও তো এখানে থাকে না। বাবা মা এখানে থাকলে না হয় ওর আচার আচরণ কিছুটা শুধরে দিতে পারতো। সেই সুযোগটুকুও তো তারা পান না। কি আর করা যাবে বলো তো? এটা নিয়ে ধর আমরা কিছু করতে পারবো না। আর আমি তো তোমার স্ত্রী, আমি সব সময় তোমার পাশে আছি। তোমার পাশে দাঁড়ালেও আছি, তোমার পাশে না দাঁড়ালেও তোমার পাশেই আছি। কিন্তু এই যে তুমি মানুষটা আরেকজন মানুষকে তোমার পাশে পেলে, আমি বলবো এটার জন্য তুমি অত্যন্ত ভাগ্যবান। বুঝেছো? অত্যন্তই ভাগ্যবান। ভোর, কেক কাটো। কমলিনী দি, আমার মা বাবা আমাকে এরকম কোনো শিক্ষা দিয়ে বড় করেনি। আমি কিন্তু তোমাকে সেই কথা বলতে চাইনি। আমি তোমাকে এই কথাই বলতে চেয়েছি যে বাবা মার শিক্ষা দেওয়া কোনোদিন শেষ হয় না। এই ধরো আমার ছেলে মেয়ে বাবিল, বুবলাই, মিঠি, ওদেরকে কিন্তু আমি এখনো শাসন করি। কোনো রকম ভুল দেখলেই আমি সেটা শুধরে দিই, সেরকমই আর কি। মানে তুমি যদি কোনো ভুল করো তাহলে তোমাকে শুধরে দেওয়ার কেউ নেই, এই আর কি। কোনটা ভুল কথা বলেছি আমি? আরে বাবা, তুমি কোনোটাই ভুল করোনি, কিন্তু যদি ভুল করো তাহলে তোমাকে শুধরে দেওয়ার কেউ নেই, এটাই বলতে চেয়েছি। চিরসখা হে